নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। স্কুলের একটি মাত্র খেলার মাঠ দখল করে রাখা রয়েছে। ইট, স্টোন চিপ, খড়ের ডিপ, বাঁধা আছে গরু ছাগল এবং রয়েছে গোবরের ঢিপ। স্কুলের ক্যাম্পাসের নির্দিষ্ট জায়গায় করা নেই প্রাচীর। দীর্ঘ 10-12 বছর ধরে খেলতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযোগ স্থানীয় মানুষদের এবং ছাত্রছাত্রীর অভিভাবকদের। ঘটনাটি পুরসুরা ব্লকের উত্তর চক্রের বাখরপুর সোয়ালুক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে এই সমস্যা চলে আসছে। স্কুলের সামনে রাস্তা প্রাচীর না থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা ছুটে রাস্তায় চলে আসছে, ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই কারণে 150 জন ছাত্রছাত্রী থেকে কমে এখন বর্তমানে 30-35 জন পড়ুয়া রয়েছে স্কুলে। নিরাপত্তার কারণে অভিভাবকরা অন্যত্র ভর্তি করছেন। স্থানীয়দের অভিযোগ, অবিলম্বে স্কুলের প্রাচীর তৈরি করা হোক আর পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক। জানা যায়, ভাঙামোড় পঞ্চায়েতের প্রধান তপন সাময়িক বহুবার মিটিং করেন এই সমস্যা নিয়ে, কিন্তু স্থানীয় মানুষদের কোনো মতে সচেতন করা যাচ্ছে না। পঞ্চায়েতের ফান্ডের টাকা না থাকার কারণে স্কুলের প্রাচীর করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা কি বললেন আমরা সরাসরি শুনে নেব স্কুলের প্রধান শিক্ষক কি বললেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরো জানতে ও দেখতে ও নতুন খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝায়ের রিপোর্ট, ইউ24 নিউজ বাংলার পর্দায়। স্কুলটা যে এত নোংরা অপরিষ্কার হয়ে আছে, তারপরে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। পড়াশোনা তো যেমন তেমন, স্কুলে কোনো খেলা হচ্ছে না। স্কুলটা পরিষ্কার না থাকলে, গ্রাউন্ডটা যদি এত নোংরা হয়ে থাকে, ছেলেরা খেলবে কি করে? ওই জন্যই আমরা চাইছি যে আগে পাঁচিলটা হয়ে যাক। আর পরিষ্কার, গার্জেন, ছাত্রছাত্রীদের বাবা মা, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুলের গ্রাউন্ডটা যেন পরিষ্কার থাকে, অপরিষ্কার যেন না থাকে। এই যে এত জল কাদাইতে, এই যে এত নোংরাতে, মানে ছেলেরা তো গিয়েতেই পারছে না এইটা দিয়ে। এটা নিয়ে কি স্কুলের কমিটি যারা আছে বা প্রধান শিক্ষককে আপনারা বলেছেন? আমরা তো মিটিং এ আগে, যেহেতু যখন ছেলেটা মানে এই স্কুলে পড়তো তখন হতো, কিন্তু এখন যেই ছেলে 5-এ চলে গেছে, আমাদের ঘরে তো আর ডাক পড়ায় না। হ্যাঁ, কালকে হচ্ছিল, কাল মিটিং হয়েছিল, স্যাররা বলেছে যে তোমরা সিদ্ধান্ত নাও। বছর বেশি হবে এরকম হয়ে আছে। আর কালকে মানে একটা মিটিং হয়েছিল, কিন্তু আমাদের তো বাচ্চারা এখানে স্কুলে পড়ে না, তাই আমাদেরকে ডাক করায়নি। মানে যেই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে সেই বাচ্চার গার্জেন ধরে ডাক করেছিল। তা কালকে কি হয়েছে আমরা বলতে পারবো না। এটা মানে কত বছর ধরে আছে? আমার বিয়ে হয়েছে 16 বছর, তখন অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু বছরের পর বছর এরকম হয়ে যাচ্ছে। মানে পরিষ্কার করার কথা, মানে সাফ করার কথা মানে বলেইনি না, কমিটি হচ্ছে কি এখন হচ্ছে কি বলতে পারবো না। তখন বলতো, তখন পরিষ্কার হতো, বছরে একবার করে পরিষ্কারও হতো, কিন্তু ওই যখন পরিষ্কার করলে 2-4 দিনের জন্য। আপনার নাম? রাখিবাগ, এটা বাখরপুর। কাদায় ভর্তি স্কুলের মাঠটা, সেই সঙ্গে স্টোন চিপ, বালি রয়েছে স্কুল কম্পাউন্ডের ভেতরে দিয়ে। এর সঙ্গে দেখা যাচ্ছে যে আপনাদের যে স্কুলের যে পানীয় জল, তার যে কল, সেটাও আপনাদের খারাপ হয়ে পড়ে রয়েছে। স্কুলের ভেতরে যে আপার প্রাইমারি স্কুল এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের গোডাউনে পরিণত হয়েছে। কি বলবেন? আপার প্রাইমারিটা তো আমি এসেছি এখানে 3 বছর, তার আগে হয়েছে। এবার এখানে দায়িত্বে যারা স্থানীয় যিনি মেম্বার আছেন, উনি এই ব্যাপারটা বলতে পারবেন। আপার প্রাইমারি দিকে যে সেকশনটা, ওটা আমাদের ক্লাস করেন আমাদের স্কুলের মাঠের যে সমস্যা, হ্যাঁ, স্কুলের মাঠের সমস্যা এলাকার মানুষদের অনেকবার বলেছে, আমরা অনেক মিটিং করেছি যে এগুলো না। প্রাচীরের ভিতরে ইমারতি দ্রব্য, ইট, বালি, স্টোন চিপ থেকে শুরু করে গরুর ডাবা, খামার পর্যন্ত করা হয়ে গেছে। তো সেই জায়গায় প্রাচীরও দেওয়া হচ্ছে না, তাহলে এটা কেন হচ্ছে? প্রাচীরের জন্য আমরা জানিয়েছি, সবকে জানিয়েছি, অনেকবার ভিডিও অফিসেও জানানো হয়েছে। জানিয়ে কোনো কাজ হয়নি এখন পর্যন্ত ওই কিছু। ভিডিওকে বলেছিলেন? আমাদের স্থানীয় যিনি মেম্বার আছেন, আগের যিনি ছিলেন, তাকেও বারবার জানানো হয়েছে। আপনারা স্কুলের দায়িত্ব রয়েছেন, শিক্ষক, সহশিক্ষক আপনারা আছেন। এই সহশিক্ষক আমরা দুজনেই। হ্যাঁ, বলছি আপনাদের যে আপনারা জানিয়েছিলেন আপনাদের দায়িত্ব আসার পর? হ্যাঁ, কালকেই তো মিটিং করা হলো একটা, এই এলাকা বা এইসব এলাকার লোকেদেরকে নিষেধ করছে। হ্যাঁ, অনেকবার এমনকি ওই স্যার আগে এসছে যে বাড়ি বাড়ি অনেকবার। কি নাম আপনার? আমার নাম প্রীতিদীপ মাইতি।